বিসমিল্লাহির রহমানির রহিম। চুরি বলতে বোঝায় অন্যের মালামাল গোপনে আত্মসাৎ করা। শরিয়াতের পরিভাষায় অন্যের নির্দিষ্ট পরিমাণ সুরক্ষিত মাল গোপনে নিয়ে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ব্যভিচারী যখন ব্যভিচারে লিপ্ত হয় তখন সে পূর্ণ মুমিন থাকে না, এবং চোর যখন চুরি করে তখন সেও পূর্ণ মুমিন থাকে না। চুরি করা জঘন্য অপরাধ। যে সমাজে চুরি ব্যাপকভাবে সংঘটিত হয় সেখানে শান্তি থাকতে পারে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, বনু মাখজুম গোত্রের এক মহিলা চুরি করেছিল। এতে কুরাইশগণ উদ্বিগ্ন হয়ে পড়ে। তারা বলাবলি করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট এই ব্যাপারে অভিযোগ করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে অভিযোগ করার পর তিনি বললেন, তুমি কি আল্লাহর দণ্ড বিধিসমূহ থেকে এক দণ্ডের ব্যাপারে সুপারিশ করছো? তারপর তিনি দাঁড়িয়ে ভাষণ দিয়ে বললেন, নিশ্চয় তোমাদের পূর্বেকার লোকদের নীতি ছিল যে যখন কোনো সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করত তখন তারা তাকে ছেড়ে দিত, আর যখন তোমাদের মধ্যে কোনো দুর্বল ব্যক্তি চুরি করত তখন তার উপর দণ্ড প্রয়োগ করা হতো। আল্লাহর কসম, যদি আমার কন্যা ফাতেমাও চুরি করে তাহলে আমি অবশ্যই তার হাত কেটে দিব। পরে ওই মহিলার হাত কেটে দেয়া হলো। এর দ্বারা বোঝা যায় চুরি করা বড় অপরাধ এবং এর শাস্তি যত কঠিন হোক তা রদ করা যাবে না। পবিত্র কোরআনে বলা হয়েছে, চোর পুরুষ হোক অথবা নারী, তার ডান হাত কেটে ফেলো। আল্লাহর তরফ থেকে এ হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি, তাদের কর্মফল। আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। কিন্তু কেউ যদি এ অন্যায় করার পর তওবা করলে এবং নিজেকে শুধরে নিলে, অর্থাৎ ধরা পড়ার আগেই চোরাই মাল ফিরিয়ে দিলে, আল্লাহ অবশ্যই তার তওবা কবুল করবেন। মহান আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল ও দয়ালু। আমিন।